এই জুলাই অভ্যুত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা সেটা ছিল সার্জিস। অসাধারণ কথা, বাচনভঙ্গি, এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে, যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এমন একটা টিম আমরা চাইছি। ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, রাইট? সেই ছোটবেলা থেকে পড়ে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে হবে। আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ, ইয়েস এই সেই ছেলে। কিন্তু যত দিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে, নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয়। আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি, এখন সার্জিসে পারছি না। স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা, আবার স্রোতের বিপরীতে আইসা পুরো গোষ্ঠী উদ্ধার করা, শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা, নির্বাচন হবে না, কেউ যদি মুখে আনে আনা যাবে না, এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের। এতদিন তারা ছিল সমন্বয়ক, বাট এখন সমন্বয়ক আর নাই, বৈষম্য বিরোধী নাই। তারা এখন কারা? একজন রাজনৈতিক দল। দেশে আরো এরকম 54টা রাজনৈতিক দল আছে, তারা একটা দল, তারা কথা বলবে, আমরা সমালোচনা করব, এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয়। আমাদের কাজে এটা ক্ষমতাকে প্রশ্ন করা। গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে, এক তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে, বলছিল যে ছাত্রদলের এক গ্রুপ সন্ত্রাসী টোকাই, শাকিলের সাথে অনেকের সম্পর্ক। পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝাই না, ওই একটা অংশ মানে দুই একজনকে। বাবা তুমি একজন বললো, আবারও বুঝাই, সিলেটে জনৈক বদরুল ছিল, সে খাদিজাকে ভালোবাসতো, কিন্তু খাদিজা তাকে মন দেয় নাই। সেই কারণে বদরুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারিকেল ছোলানো লম্বা রামদালিয়া খাদিজার মাথায় টুস করে কয়েকটা কোপ দিয়েছে। তারপর পরের দিন এই জাতি বদরুল লীগের সাথে পরিচয় হইয়াছে। অপরাধ কি লীগ করিয়াছে না বদরুল? বদরুল নাম তো হয়েছে বদরুল লীগ। এখন ছাত্র দলের একজনের নাম যখন তুমি বলছো, পুরো ছাত্র দলই কানেক্টেড হয়ে যাচ্ছে, যার কারণে ছাত্র দলের সভাপতির ঘুম নাই, চেহারা শুকাই গেছে, সংবাদ সম্মেলন করা লাগছে, সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে। এখন তুমি এসে বলতেছো আমি পুরো দলকে মেনশন করি নাই। এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা, কোনটা? বিএনপি ওনারা ধরছে যে বাবা তুমি কথা কম বলো। সার্জিসে কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে। কেন? থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে। ইচড়ে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা, এখন ইচড়ে পাকা। তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। আরে ভাই, তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছো, নতুন স্বাধীন দেশ বলছো, কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা? তাহলে তো তুমি ওই যে পুরোনো ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে, বাইরেছে না তো। এটাই তো ফেসিজমের আওয়াজ। আমি কি বলবো সেটা আমি জানি, আমার বাক স্বাধীনতা আছে। আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে, ডিজিটাল নিরাপত্তা আইন না। আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা, তুমি আমার ট্যাগ দিবা, আমরা